হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে, যেটা হচ্ছে কি না মাছের মাথা দিয়ে। অনেকের বাড়িতে মাছের মাথা থাকে কিন্তু খেতে কেউ পছন্দ করে না। চলো দেখে নাও রেসিপিটা। তুমি সেই মাছের মাথা দিয়ে কি একটা বানাতে না চাল দিয়ে? হ্যাঁ, ওইটা রেসিপিটা বলতে কি, দুটো মাছ মাথা আছে, আতপ চাল নিবি, হ্যাঁ হ্যাঁ, নিয়ে সেটাকে জলে ভিজিয়ে ধুয়ে ভালো করে ঝরিয়ে রাখলি, নিয়ে জল দিয়ে রাখবি। আচ্ছা, নিয়ে তারপর কড়াই বসালি, কড়াইতে সর্ষের তেল দিলি, হ্যাঁ 2-3 চামচ। তারপরে তুই জিরে দিলি, তেজপাতা আর শুকনো লঙ্কা আচ্ছা দিয়ে দিলি, নিয়ে সেটা ভাজাভাজি হলে পেঁয়াজ দিয়ে দিবি, এক দিলি আদা রসুন কুচি, তারপরে টমেটো সব দিয়ে ভালো করে ইয়ে করে নিই, পাকিয়ে নিই। আচ্ছা, পাকিয়ে নেওয়ার পরে ওই চালটাকে ছেড়ে দিবি। আচ্ছা, ছেড়ে দিয়ে নাড়তে আরম্ভ করি, নাড়তে যে জল দিয়ে দিই, 1 কাপের মতো জল দিয়ে ফুটে আরম্ভ করলে মাছের মাথাগুলো ছেড়ে দিবি। আচ্ছা, তো ওর মধ্যে কি হলুদ টলুদ দিতে হবে? হ্যাঁ বন্ধুরা, শুনে নিলাম আমার মায়ের মুখে এই মুড়িঘণ্টের রেসিপিটা। তো চলো ঝটপট বানিয়ে নেওয়া যাক। আমার মা যা যা বলেছিলেন যে চালটা আগে ভিজিয়ে রাখতে হবে, আর যা যা উপকরণ বলেছিলেন বাড়িতে তখন যা যা অ্যাভেলেবেল ছিল আমি সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি। মা বলেছিল সর্ষের তেলে করতে, কিন্তু সর্ষের তেলে গন্ধটা চালের মধ্যে খুব একটা বেশি পছন্দ করবে না আমার বাড়িতে সবাই, সেজন্য আমি এটাকে সাদা তেলে করেছি। তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। সাদা তেলে আমি একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা আরও ভালো হয়। তো এর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়েছিলাম, তার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ, রসুন, অল্প আদা, তেজপাতা, একটু গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে তারপরে ভেজানো চালটাকে আমি ফ্রাই করে নিয়েছিলাম। তো এই যে ফ্রাই করার সময় হালকা একটু দেখবে চালটা যেন লেগে না যায়। তো চালটা হালকা ফ্রাই হয়ে গেলে ওর মধ্যে জল দিয়ে দেবে পরিমাণ মতো 1 কাপ মাপে। যে কাপে তোমরা মেপেছিলে চালটাকে সেই কাপেই অনুযায়ী তুমি চালটাকে দেবে। তারপরে নুন, চিনি, যা যা প্রয়োজন আছে সব কিছু দিয়ে দেবে। আমি কিশমিশটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে যখন চালটা হাফ হয়ে আসবে তখন তারপরে তুমি ওর মধ্যে দিয়ে দেবে মাছের মাথাগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবে। তারপর মাছের মাথাগুলো যখন সেদ্ধ হয়ে আসবে, মাছের মাথাগুলোকে হালকা ভেঙে ভেঙে ওর মধ্যে দিয়ে দেবে, আর কিশমিশটাও ওর মধ্যে মিক্স করে দেবে। তো একটুখানি হালকা স্পাইসের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, এই সব কিন্তু তোমরা আগে থেকে পরিমাণ মতো দিয়ে দিও। আর লাস্টে যখন সব হয়ে এসেছে দেখবে চালটা একদম হয়ে গেছে, মাথাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবে গরম মশলা আর গরম মশলা দেওয়ার পরে দিয়ে দেবে একটুখানি ধনেপাতা দিয়ে এটাকে চাপা দিয়ে একদম হালকা স্টিমে কিছুক্ষণ 5 মিনিট রেখে দিয়ে বন্ধ করে দেবে। একদম ঝরঝরে সুন্দর মুড়িঘণ্ট রেডি। ছোটোবেলায় এই রেসিপি মা করে দিত, আমার কিন্তু ভীষণ ফেভারিট। তোমরাও কিন্তু ট্রাই করে দেখো, খুব খুব ভালো লাগবে। দেখো কেমন হয়েছে খেয়ে, দেখো ফার্স্টে টেস্ট করো। কেমন হয়েছে? ভালো।